হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে কম মশলায় এবং সিম্পলভাবে তৈরি করা রুই মাছের ঝাল। এই রুই মাছের ঝালটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে রুই মাছ, যেটা আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 5টা রসুনের কোয়া, 3টের মতন কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি। এখন কড়াতে 3 to 4 টেবিল স্পুনের মতন সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি এখানে খুব বেশি ডিপ ফ্রাই করছি না। মাছগুলো আমার মোটামুটি এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভাজার পরে যে তেলটা বাকি পড়ে আছে তাতে আমি দিয়ে দেবো কুচানো রসুন। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটা মিনিট 2 মতন কড়াতে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট মতন এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1/2 টেবিল স্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপের মতন জল। জলটা আমি এখানে সামান্য পরিমাণে ইউজ করছি। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। মাছটা দেওয়ার পর আরও 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আরও 1 মিনিট মতন ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আপনারা সকলেই দেখতেই পেলেন কতটা কম সময়ে এবং সিম্পলভাবে তৈরি হয়ে গেল আমাদের সুপার টেস্টি রুই মাছের ঝাল। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অলওয়েজ শেয়ার লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।